আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যেগুলো বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছিল আমরা সমাধান করব। গ্রামারের পয়েন্টগুলো আমরা বোঝার চেষ্টা করব। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2018-19 সালে প্রথম প্রশ্নটা আসছিল হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার্স। এখন এনাফ কোন পার্টস অফ স্পিচ, দেখেন এনাফ কোন পার্টস অফ স্পিচ এটা বোঝার জন্য প্রথমে ওয়াইজটাকে বোঝার চেষ্টা করেন। হি ওয়াজ ওয়াইজ, সে ছিল জ্ঞানী। কে জ্ঞানী ছিল? সে। এই সে প্রোনাউন, এই প্রোনাউনটার কিন্তু একটা গুণ বোঝাচ্ছে ওয়াইজ দিয়ে। আমরা কিন্তু জানি যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় অ্যাডজেক্টিভ। তাহলে গুণ কিন্তু এখানে আছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, নাউন বা প্রোনাউনের। তাহলে প্রোনাউনের গুণ বোঝাচ্ছে ওয়াইজ, তাহলে ওয়াইজ কি? একটা অ্যাডজেক্টিভ, যেহেতু প্রোনাউনের গুণ বোঝাচ্ছে। এখন দেখেন ওয়াইজ যদি অ্যাডজেক্টিভ হয়, এনাফটা কি এটা আমরা খুঁজে বের করব। ওয়াইজ এনাফ মানে হচ্ছে জ্ঞানী। কতটুকু জ্ঞানী ছিল? এনাফ, যথেষ্ট জ্ঞানী ছিল। এই জ্ঞানী অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? এনাফ। যে জ্ঞানী ছিল এটা অ্যাডজেক্টিভ, কতটুকু জ্ঞানী ছিল? যথেষ্ট জ্ঞানী ছিল। সো জ্ঞানী সম্পর্কে, ওয়াইজ সম্পর্কে, এই অ্যাডজেক্টিভটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এনাফ। সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সংখ্যা কি? যে নাউন বা প্রোনাউন বাদ দিয়ে অন্য কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাহলে এটা নাউন প্রোনাউন না, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব। কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন, লাইভ ক্লাসে আমরা এগুলো সমাধান করব। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2017-18 সালে। এই প্রশ্নটা আসছিল অল স্পোক ইন হিজ ফেভার। অল এটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন সাবজেক্টটা কিন্তু সবসময় নাউন বা প্রোনাউন হয়, নাউন বা প্রোনাউন ছাড়া কিন্তু সাবজেক্ট হয় না। তো এখানে দেখেন সাবজেক্ট, যদি এটা সাবজেক্ট হয় সাবজেক্ট, তারপরে এটা ভার্ব, তারপরে এক্সটেনশন স্পোক বলেছিল অল স্পোক ইন হিজ ফেভার। তাহলে এইখানে অলটা হচ্ছে, ধরেন এখানে 10 জন মানুষ আছে, 10 জন, সেই 10 জনের কথা সরাসরি নাম উল্লেখ না করে একসাথে বলে দিলাম অল। তার মানে হচ্ছে 10 জনের যে নামগুলো আছে সেই 10 জনের নামের পরিবর্তে একসাথে অল বলে দিলাম। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে অল স্পোক ইন হিজ ফেভার, এখানে অল হচ্ছে একটা প্রোনাউন। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এটা আসছিল ডেন্টাল ভর্তি 2017-18 সালে। এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা আসছিল দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটালস। রাউন্ড কোন পার্টস অফ স্পিচ? দেখেন দেয়ার পরে যে ওয়ার্ড থাকবে সেগুলো নাউন হয়, শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রি বাদ দিয়ে অন্য সব ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে 99% ক্ষেত্রে এইটা কিন্তু দেয়ার পরে কিন্তু যে ওয়ার্ড থাকবে সেটা সবসময় নাউন হবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে নাউন। 4 নম্বর প্রশ্ন আসছিল বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা 2018 সালে। এই 4 নম্বর প্রশ্ন আসছিল দে অর্গানাইজড এ ভলান্টিয়ার কর্পস। কর্পস কোন পার্টস অফ স্পিচ? কর্পস শব্দের অর্থ হচ্ছে সৈন্য দল, তাহলে এটা হচ্ছে একটা নাউন, কর্পস সৈন্য দল। ভলান্টিয়ার এটাও কিন্তু নাউন, ভলান্টিয়ার। তাহলে ভলান্টিয়ার কর্পস, দুইটা নাউন পাশাপাশি একটা আরেকটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, বা একটা আরেকটা সম্পর্ক মানে সাথে, দুইটার সাথে গভীর একটা সম্পর্ক আছে। ভলান্টিয়ার কর্পস এরকম থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। যেমন আপনারা দেখছেন ল্যাপটপ, কম্পিউটার, ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তাহলে ভলান্টিয়ার হচ্ছে এখানে কোন পার্টস অফ সরি আপনার হচ্ছে ভলান্টিয়ার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর কর্পস হচ্ছে, জানতে চাইছে কর্পস কি? কর্পস হচ্ছে নাউন। আর এমনিতেও বোঝা যায় কর্পস মানে সৈন্য দল, এটা নাউন হবে, কর্পস সৈন্য দল। সো এটা হচ্ছে নাউন। এরপরে 5 নম্বর প্রশ্ন আসছিল বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2018 সালে আসছিল। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে শি সিংস ওয়েল এনাফ। এখন এনাফ কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা আইডেন্টিফাই করব। দেখেন শি সিংস ওয়েল, তাহলে ওয়েলটা কি? প্রথমে আপনারা দেখেন ওয়েলটা কি। শি সিংস ওয়েল, গান গায়। এই গান গায়, কিভাবে গান গায়, কেমন গান গায়? ভালো গান গায়, ওয়েল। তাহলে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ওয়েলটা। তাহলে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে এটা অ্যাডভার্ব। এখন এনাফটা কি? ওয়েল এনাফ ভালো, কতটুকু ভালো? এনাফ যথেষ্ট ভালো। তাহলে
ওয়েল, এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এনাফ। তাইলে নাউন প্রনাউন বাদদের সবার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে এটাও অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে, অর্থাৎ অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে এটাও অ্যাডভার্ব, এটাও আরেকটা অ্যাডভার্ব। কারেক্ট আনসার হচ্ছে বি, অ্যাডভার্ব। শি সিংস ওয়েল, ভার্বকে মডিফাই করার কারণে এইটা হচ্ছে অ্যাডভার্ব হয়েছে। অ্যাডভার্বকে মডিফাই করার কারণে এইটা আরেকটা অ্যাডভার্ব হয়েছে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আপনাদের আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।